আবারও চলে আসলাম তোমাদের মাঝে ডব্লিউবিপি, কেপি, আরপিএফ, এসএসসি জিডি, পিএসসি ক্লার্কশিপের জন্য ভেরি মোস্ট ইম্পর্টেন্ট এমসিকিউ বাছাই করা প্রশ্ন উত্তর নিয়ে আজকে হাজির হয়েছি। যে সকল ভিউয়ার্স এখনও পর্যন্ত আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি তাদেরকে বলবো প্লিজ অতি দ্রুত সাবস্ক্রাইব করে দিয়ে আমাদের পাশে থাকুন এবং বন্ধুদের মাঝে শেয়ার করে দিন। চলুন আজকের প্রথম প্রশ্ন দেখে নেওয়া যাক। ভূমিকম্পের উৎপত্তিস্থল কোনটিকে বলা হয়? ফোকাস, এপিসেন্টার, এক্সোসেন্টার এগুলি কোনোটি নয়। এক নম্বর প্রশ্নের ক্ষেত্রে কিন্তু সঠিক উত্তর হয়ে যাবে অপশান এ ইজ দ্য রাইট অ্যান্সার, ফোকাস বা কেন্দ্র। দু নম্বর প্রশ্ন, তরাই অঞ্চলের মৃত্তিকার নাম হলো ভাঙড়, খাদার, ভাবর, ভুর। তরাই অঞ্চলের মৃত্তিকার নাম হলো অপশান সি ইজ দ্য রাইট অ্যান্সার, ভাবর। তিন নম্বর প্রশ্ন, নিচের কোনটি অক্সিজেন শোষণ করে নেয়? ম্যাগনেসিয়াম পাইরোগ্যালেট, সোডিয়াম পাইরোগ্যালেট, পটাশিয়াম পাইরোগ্যালেট, জিঙ্ক পাইরোগ্যালেট। তিন নম্বর প্রশ্নের ক্ষেত্রে সঠিক উত্তর হয়ে যাবে অপশান সি ইজ দ্য রাইট অ্যান্সার, পটাশিয়াম পাইরোগ্যালেট। চার নম্বর প্রশ্ন, জলের স্ফুটনাঙ্ক সবসময় 100°C বায়ুমণ্ডলের চাপের উপর নির্ভর করে, পাত্রের উপাদানের নির্ভর করে, আপেক্ষিক আর্দ্রতার উপর নির্ভর করে। সঠিক উত্তর হয়ে যাবে চার নম্বর প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে অপশান বি ইজ দ্য রাইট অ্যান্সার, জলের স্ফুটনাঙ্ক ড্যাশ কি হয়? বায়ুমণ্ডলের চাপের উপর নির্ভর করে, মনে রাখবেন। 5 নম্বর প্রশ্ন, প্লাবতা কোন দিকে কাজ করে? পার্শ্বমুখী, নিম্নমুখী, ঊর্ধ্বগামী, উভমুখী। ভেরি মোস্ট ইম্পর্ট্যান্ট প্রশ্ন, এটি কিন্তু কেপির এসআই এর প্রশ্ন। 5 নম্বর প্রশ্নের ক্ষেত্রে কিন্তু সঠিক উত্তর হয়ে যাবে অপশান সি ইজ দ্য রাইট অ্যান্সার, ঊর্ধ্বগামী, মনে রাখবেন। 6 নম্বর প্রশ্ন, কোনটি প্রোটোজোয়া নয়? হাইড্রা, ইউগ্লিনা, অ্যামিবা, প্যারামেসিয়াম। ছ নম্বর প্রশ্নের ক্ষেত্রে কিন্তু সঠিক উত্তর হয়ে যাবে অপশান এ ইজ দ্য রাইট অ্যান্সার, হাইড্রা। 7 নম্বর প্রশ্ন, ম্যালেরিয়ার ওষুধ হিসেবে ব্যবহৃত কুইনাইন নির্দিষ্ট একটি গাছের কোন অংশটি গৃহীত হয়? পাতা, ফল, মূল, গাছের ছাল। 7 নম্বর প্রশ্নের ক্ষেত্রে কিন্তু সঠিক উত্তর হয়ে যাবে অপশান ডি ইজ দ্য রাইট অ্যান্সার, গাছের ছাল। কি গাছের ছাল? সিনকোনা গাছের ছাল। সিনকোনা গাছের ছাল থেকে কিন্তু কুইনাইন ওষুধ তৈরি হয়, মনে রাখবেন। কুইনাইন বা ম্যালেরিয়ার ওষুধ তৈরি হয়। 8 নম্বর প্রশ্ন, কে ভারতের হোম রুল আন্দোলন করেন? আবুল কালাম আজাদ, গোপালকৃষ্ণ গোখলে, বাল গঙ্গাধর তিলক এদের মধ্যে কেউ নন। 8 নম্বর প্রশ্নের ক্ষেত্রে কিন্তু সঠিক উত্তর হয়ে যাবে অপশান সি ইজ দ্য রাইট অ্যান্সার, বাল গঙ্গাধর তিলক।
নম্বর প্রশ্ন, সব আকরিক খনিজ কিন্তু সব খনিজ পদার্থ আকরিক নয়। ভেরি ভেরি মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্ন। ভুল, ঠিক, মাঝে মাঝে ঠিক, এগুলি কোনোটি নয়। নম্বর প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে অপশান বি ইজ দ্য রাইট অ্যান্সার। ঠিক। তাহলে সব আকরিক খনিজ কিন্তু সব খনিজ পদার্থ আকরিক নয়, এটি কিন্তু ঠিক হবে। অপশান বি ইজ দ্য রাইট অ্যান্সার। 10 নম্বর প্রশ্ন, নিচের কোন অঞ্চলে বায়ুঘটিত ক্ষয়কার্য দেখা যায়? মরুভূমি, শীতল অঞ্চল, ঘন বৃষ্টির ছায়া অঞ্চল, বন অঞ্চল। সঠিক উত্তর হয়ে যাবে 10 নম্বর প্রশ্নের একেবারে অপশান এ ইজ দ্য রাইট অ্যান্সার, মরুভূমি। তাহলে কিন্তু মরুভূমিতে বায়ুঘটিত ক্ষয়কার্য দেখা যায়, মনে রাখবেন। 11 নম্বর প্রশ্ন, মোনাডনক হলো এক প্রকার সমভূমি, মালভূমি, হিমবাহ, উচ্চভূমি। ভেরি ভেরি মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্ন ডব্লিউবিপি এবং ডব্লিউবিপিএসআই কেপি রেলের ক্ষেত্রে। এক্ষেত্রে সঠিক উত্তর হয়ে যাবে অপশান এ ইজ দ্য রাইট অ্যান্সার, সমভূমি। 12 নম্বর প্রশ্ন, নিম্নলিখিত কোন অঞ্চলকে মরুস্থলী বলা হয়? ডেকেন ট্রাপ, থর মরুভূমি, মেঘালয় মালভূমি, কর্ণাটক মালভূমি। বারো নম্বর প্রশ্নের ক্ষেত্রে কিন্তু একেবারে সঠিক উত্তর হয়ে যাবে অপশান বি ইজ দ্য রাইট অ্যান্সার, থর মরুভূমি। থর মরুভূমি কিন্তু মরুস্থলী বলা হয়, মনে রাখবেন। 13 নম্বর প্রশ্ন, অল ইন্ডিয়া হোম রুল শুরু করেন চক্রবর্তী রাজা গোপালাচারী, অ্যানি বেসান্ত, বিপিনচন্দ্র পাল, নিবেদিতা। 13 নম্বর প্রশ্নের ক্ষেত্রে কিন্তু সঠিক উত্তর হয়ে যাবে অপশান বি ইজ দ্য রাইট অ্যান্সার, অ্যানি বেসান্ত। 14 নম্বর প্রশ্ন, ইংরেজদের জুরি আইনে প্রতিবাদে কে জনমত গঠন করেন? রামমোহন রায়, সুভাষচন্দ্র বসু, চিত্তরঞ্জন দাস, সুরেন্দ্রনাথ ব্যানার্জি। ভেরি মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্ন। 14 নম্বর প্রশ্নের ক্ষেত্রে সঠিক উত্তর হয়ে যাবে অপশান এ ইজ দ্য রাইট অ্যান্সার, রামমোহন রায়। 15 নম্বর প্রশ্ন, ভারতীয় জাতীয় কংগ্রেসের প্রথম সেক্রেটারি কে ছিলেন? উমেশচন্দ্র ব্যানার্জি, লর্ড ডাফরিন, দাদাভাই নওরোজি, অ্যালান অ্যাক্টোভিয়ান হিউম। 15 নম্বর প্রশ্নের ক্ষেত্রে কিন্তু সঠিক উত্তর হয়ে যাবে অপশান এ ইজ দ্য রাইট অ্যান্সার, উমেশচন্দ্র ব্যানার্জি। অপশান ডি, অ্যালান অ্যাক্টোভিয়াম হিউম, ইনি কিন্তু প্রতিষ্ঠাতা, মনে রাখবে। এই জাতীয় কংগ্রেসের প্রতিষ্ঠাতা কিন্তু অ্যালান অ্যাক্টোভিয়ান হিউম, আর ভারতীয়দের সেক্রেটারি কিন্তু উমেশচন্দ্র ব্যানার্জি, মনে রাখবেন। 16 নম্বর প্রশ্ন, ভারত পাকিস্তান আন্তর্জাতিক সীমারেখার উপরে ভারতের কোন রাজ্যগুলি আছে? গুজরাট, রাজস্থান, পাঞ্জাব ও জম্মু কাশ্মীর। অপশান বি, পাঞ্জাব, রাজস্থান ও গুজরাট। অপশান সি, পাঞ্জাব, রাজস্থান। অপশান ডি, পাঞ্জাব, জম্মু কাশ্মীর। 16 নম্বর প্রশ্নের ক্ষেত্রে সঠিক উত্তর হয়ে যাবে অপশান এ ইজ দ্য রাইট অ্যান্সার, গুজরাট, রাজস্থান, পাঞ্জাব ও জম্মু কাশ্মীর।
সাথে সাথে এক্সট্রা ফ্যাক্টগুলো একটু জেনে নাও। জম্মু কাশ্মীরের সীমান্ত রেখার দৈর্ঘ্য কিন্তু 12,000 থেকে 16,000 কিমি। গুজরাটের কিন্তু 512 কিমি। রাজস্থান কিন্তু 350 কিমি। আর পাঞ্জাব কিন্তু 547 কিমি। নেক্সট প্রশ্ন দেখে নেওয়া যাক। 17 নম্বর প্রশ্ন, স্বার্থবিলোপ নীতি কে প্রবর্তন করেন? লর্ড ওয়েলসলি, লর্ড ডালহৌসি, লর্ড ক্লাইভ, লর্ড কর্নওয়ালিস। 17 নম্বর প্রশ্নের ক্ষেত্রে সঠিক উত্তর হয়ে যাবে অপশন এ ইজ দ্য রাইট অ্যান্সার, লর্ড ওয়েলসলি। 848 খ্রিস্টাব্দে এটি।